ক্লিয়ার? গ্রাফ যদি আমি কোশ্চেন দিই যে আইসোবারিকের জন্য আমার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কি হবে দেয়া যাবে না? এই যে এরকম একটা গ্রাফ, y অক্ষে p থাকবে, x অক্ষে b থাকবে, জাস্ট এই একটা গ্রাফ, এটা দেয়া যাবে না? ওকে, আচ্ছা এরপর আমরা আসছে কি আইসোকোরিক। সেম আইসো মানে হচ্ছে সেম, আর পোরস মানে হচ্ছে ভলিউম। এটা কিন্তু আমার অরিজিনাল যে গ্রাফটা, হ্যাঁ এটা আমার মাথায় রাখবো। আইসোকোরিকের গ্রাফটা আমরা আঁকবো এখন। x অক্ষ বরাবর v আর y অক্ষ বরাবর p। এখন আমি আইসোকোরিকে বলতেছি কি আমার ভলিউমটা সেম থাকবে, মানে x অক্ষের মানটা সেম থাকবে। এই লাইনে সবগুলো x এর মান ভলিউমের মান সমান, তাই না? খালি চেঞ্জ হচ্ছে কি p এর মান চেঞ্জ হচ্ছে, তার মানে আইসোকোরিকের গ্রাফ কি হবে এটা, ঠিক আছে? আচ্ছা এবার আমরা আঁকবো, একটু পাশাপাশি লিখে দিই, p কনস্ট্যান্ট আর এখানে হচ্ছে v কনস্ট্যান্ট। এখন আইসোথার্মালের তাহলে কি t কনস্ট্যান্ট, থার্মাল মানে টেম্পারেচার, t কনস্ট্যান্ট। আচ্ছা আইসোথার্মালের তাহলে কি হবে জানো? আইসোথার্মালের গ্রাফটা হবে জাস্ট বয়লের সূত্রের যে গ্রাফটা, এটাই হচ্ছে আমার আইসোথার্মালের গ্রাফ। ওকে, ঠিক আছে? এটাই হচ্ছে আমার আইসোথার্মালের গ্রাফ। আচ্ছা এবার হচ্ছে বলবো আমার অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেসে কি জানো? অ্যাডিয়াবেটিক প্রসেস হচ্ছে আমার h কনস্ট্যান্ট, মানে আমার হিটটা কনস্ট্যান্ট, নট দ্যাট যে আমার টেম্পারেচার কনস্ট্যান্ট। এখানে আমার কি কনস্ট্যান্ট? হিটের যে ট্রান্সফারটা, হ্যাঁ সেটা আমার কনস্ট্যান্ট। এখন ওর জন্য গ্রাফটা কি হবে? ওর জন্য গ্রাফটা হবে এটার মতনই, কিন্তু এটা হবে আরো খারাপ, মানে এটা হবে হচ্ছে খারাপ, ঠিক আছে? এটা হবে হচ্ছে আমার অ্যাডিয়াবেটিকের গ্রাফ। আচ্ছা এখন এই তিনটার গ্রাফ আমি পরীক্ষায় লিখছি, সো এই তিনটা আমি শিখে নেব, ঠিক আছে? হ্যাঁ বুঝিনি কি কেউ কিছু বলছে? জি ম্যাম বলছি। আচ্ছা ঠিক আছে। কয়জন আসছে আজকে ক্লাসে? 3 2 5 3 2 5 6 11 11 15 15 18 আর আছে কেউ? বাইরে কেন? হ্যাঁ বাইরে কো? তিনজন নষ্ট আছে, শুধু রাইডাই বাইরে? তিনজন, আমার টোটাল তিনজন বাইরে, আজকে হচ্ছে 21 জন 22 জন আসছে। আচ্ছা লাস্ট ক্লাসে আমি একটা স্লাইড দিয়েছিলাম, ওইটা এটা তাহলে মুছে দিচ্ছি। বেসিক থার্মোডাইনামিক্স লেখা একটা স্লাইড আছে, সেটা অন করা। যে স্লাইডটা ওপেন করতে বললাম ওইটার
25 নাম্বার স্লাইড দেয়, 25 নাম্বার পেজ যেটা ওখানে করতে বলছে যে পয়েন্টটা ওটা 25 নাম্বার স্লাইড। কার্নোট প্রিন্সিপাল বা কার্নোট সাইকেল, কার্নোট সাইকেল আমরা পড়ছি ছোটবেলা। হ্যাঁ, যে কোনো একটা জিনিসের এফিসিয়েন্সি আমরা কিভাবে বের করি? এফিসিয়েন্সি সূত্র কি? যে কোনো একটা নরমাল সূত্র যেটা এফিসিয়েন্সি কিভাবে বের করি? পারি, সবাই পারে। আমি জানি এখানে সবাই এফিসিয়েন্সির সূত্রটা আমরা যে কোনো একটা মেশিনের এফিসিয়েন্সি বলো, একটা লাইনের এফিসিয়েন্সি বলো, কিভাবে বের করি? একটা নির্দিষ্ট সময়ে আউটপুট আর ইনপুট, তাই না? ইনপুটের পার্সেন্টেজ, এটাই তো এফিসিয়েন্সি, রাইট? ঠিক আছে। কার্নোট সাইকেল হচ্ছে, আচ্ছা তার আগে আমরা থার্মোডাইনামিক সাইকেল পড়ছিলাম। সাইকেলটা জানি কেমন ছিল? প্রসেস ছিল এটা, সাইকেল ছিল এটা, তাই না? রিভার্সিবল ইরিভার্সিবল মিলে মানে একটা চক্র, সেটা হচ্ছে আমরা সাইকেল বলছিলাম, তাই না? আচ্ছা এখন কার্নোট সাইকেল হচ্ছে কি জানো? কার্নোট সাইকেল হচ্ছে একটা আদর্শ থার্মোডাইনামিক সাইকেল, যেখানে আমরা ধরে নিই যে আমার এফিসিয়েন্সি হাইয়েস্ট, মানে 100% এফিসিয়েন্সি পাওয়া যাবে এরকম একটা থার্মো। এটা পুরোটাই হচ্ছে কি জানো? এটা পুরোটাই হচ্ছে থিওরিটিক্যাল। কার্নোট সাইকেলে কিন্তু কোনো রিয়েল লাইফের কোনো নাই, এক্সিস্টেন্স নাই। এটা একটা জাস্ট আইডিয়াল সাইকেল যেখানে আমরা ধরে নিই যে 100% এফিসিয়েন্সি পাওয়া যাবে। দ্যাট ইজ জাস্ট আ কার্নোট সাইকেল, ঠিক আছে? এখন এই কার্নোট সাইকেলের মধ্যে কি কি আছে? কার্নোট সাইকেলের মধ্যে চারটা, যেটা আমি ফার্স্টে বলতেছি, এটা কি একটা থার্মোডাইনামিক সাইকেল। হ্যাঁ, এখন এই থার্মোডাইনামিক সাইকেল যেটা, একটা সাইকেলের মধ্যে অনেকগুলো প্রসেস থাকে, রাইট? সো এই থার্মোডাইনামিক সাইকেলের মধ্যে আমার চারটা প্রসেস আছে। কি কি? একদম ফার্স্টে হবে হচ্ছে আইসোথার্মাল এক্সপানশন, তারপর হবে হচ্ছে অ্যাডিয়াবেটিক এক্সপানশন, তারপর হবে হচ্ছে আইসোথার্মাল কম্প্রেশন। কয়টা বাজে? আজকে ক্লাস অনেক কাজ, এটা শেষ করে আমি। আচ্ছা, আইসোথার্মাল এক্সপানশন থাকবে। এক্সপানশন মানে কি? প্রসারণ। কম্প্রেশন মানে সংকোচন। বলতেছি আমি কি কি? একদম ফার্স্টে থাকবে আইসোথার্মাল প্রসারণ, তারপর অ্যাডিয়াবেটিক প্রসারণ, তারপর হচ্ছে আইসোথার্মাল কম্প্রেশন, অ্যাডিয়াবেটিক কম্প্রেশন। আইসোথার্মাল মানে হচ্ছে সাইকেলটা হচ্ছে যখন থাকবে প্রথমে আমার টি কনস্ট্যান্ট থাকবে, টি এর কোনো চেঞ্জ হবে না, ওখানে একটা প্রসেসের এক্সপানশন হবে, টিটা কনস্ট্যান্ট রেখে। তারপর আমার কি হবে? তারপর আমার কিউ বা এইচ মানে হিট এনার্জি যেটা, সেটা কনস্ট্যান্ট থেকে এক্সপানশন হবে। এগুলোর আউটপুট কি? সবগুলোর কাজ পাওয়া যাবে, তাই না? ওয়ার্ক। আচ্ছা, কিউ আর এইচ কনস্ট্যান্ট রেখে আমার অ্যাডিয়াবেটিক এক্সপানশন হবে। তারপর হচ্ছে আমার আইসোথার্মাল কম্প্রেশন। এক্সপানশন হওয়ার পরে যেহেতু আমার ধরে এক্সপানশন যদি হয় এরকম যে দুটো আমার সার্কেল, এই দুটো মিলে এক্সপানশন হয়েছে, এখন আমার রিভার্সে যাওয়ার জন্য আবার এই 0 পয়েন্টে আসার জন্য কম্প্রেশন লাগবে না। এক্সপান্ড করে তো আমি সিস্টেম 1 থেকে সিস্টেম 2 তে গেছি, এখন রিভার্স ব্যাক করার জন্য আমার যেহেতু এক্সপান্ড করছে আই নিড টু কম্প্রেস ইট, রাইট? সো হচ্ছে দেন আমার আইসোথার্মাল কম্প্রেশন হবে, আবার টি কনস্ট্যান্ট, আর আবার অ্যাডিয়াবেটিক কম্প্রেশন হবে, তারপর হচ্ছে আবার কিউআরএইচ কনস্ট্যান্ট হবে। বুঝে গেছে জিনিসটা? আচ্ছা, এখন এখানে একটা গ্রাফিক্যাল ভিউ আছে, আমরা গ্রাফিক্যালটা দেখব। গ্রাফিক্যালটা আমি পরীক্ষায় দিয়েছি। শুক্রবারে এত কথা বলা লাগে, মাথাটা ধরে যায় একটা না কথা বলতে। আচ্ছা, প্রত্যেকটাতে আমরা কি বয়েলের সূত্রের গ্রাফটা দিচ্ছি, পিআরবি। গ্রাফটা দেখো, গ্রাফটা হচ্ছে 27 নম্বর স্লাইডে। আচ্ছা, জি বুঝি নাই, কই গ্রুপে আছে? গ্রুপে পোর্টালে আজকে দিয়ে দেবো, প্রমিস আজকে দিয়ে দেবো।
চেক করে তোমরা এখান থেকে যাবে। যতক্ষণ পর্যন্ত দেখবা যে আমি দেই নেই ততক্ষণ পর্যন্ত আমি পাগল বানাতে যে ম্যান আপলোড দেন আপলোড দেন আপলোড দেন, আমি পাগল বানাই দেবো, তারপর আমি দিয়ে দেবো, কারণ আমি ভুলে যাচ্ছি। ঠিক আছে? আচ্ছা না আমি এটার জন্য আমি সরি যে আমি ভুলে যাচ্ছি, এটা ঠিক হচ্ছে না। আচ্ছা ফার্স্ট আমি কি বলছি, এক্সপানশন। একদম ফার্স্টে আমার ছিল কি আইসোথার্মাল এক্সপানশন। ঠিক আছে? এই যে ঠিক হয়েছে না, বয়লের সূত্রের মতো ওই যে একটা গ্রাফ হচ্ছে আইসোথার্মালের পিভিআর গ্রাফ। আচ্ছা তারপর আমার কি আসছে অ্যাডিয়াবেটিক এক্সপানশন। আচ্ছা একটা জিনিস কি অ্যাডিয়াবেটিক এক্সপানশনে আমার খুব গ্রাফটা কিন্তু হবে হচ্ছে মানে একদম খাড়া টাইপের গ্রাফ। হ্যাঁ এই থেকে পয়েন্ট হচ্ছে আমার কাছে আইসোথার্মাল এক্সপানশন, এখান থেকে এখানে গেছে কি অ্যাডিয়াবেটিক এক্সপানশন। অ্যাডিয়াবেটিক এক্সপানশন হওয়ার পর এখানে আমার এক্সপানশন হয়ে গেছে, এখন আমার আবার আইসোথার্মাল কম্প্রেশন, আর এখানে কি হবে অ্যাডিয়াবেটিক কম্প্রেশন। তার মানে আমি পয়েন্ট যদি ধরি 1 2 3 4, 4 থেকে 1 এ আমার হচ্ছে কি আইসোথার্মাল এক্সপানশন, 1 থেকে 2 তে হচ্ছে অ্যাডিয়াবেটিক এক্সপানশন, 2 থেকে 3 তে হচ্ছে হলো আবার আইসোথার্মাল কম্প্রেশন, আর 3 থেকে 4 এ অ্যাডিয়াবেটিক কম্প্রেশন। সো এই পুরোটাই হচ্ছে আমার কার্নোট সাইকেল। এন্ড এই সাইকেলের হচ্ছে কি এই সাইকেলের এফিশিয়েন্সি যেটা সেটা হচ্ছে 100% এফিশিয়েন্সি পাওয়া যায়। আচ্ছা এখন আমি পি আর ভি দিয়ে গ্রাফটা আঁকছি, এখন আমি কি করব জানো, এখন আমি কিউ আর টি দিয়ে গ্রাফটা আঁকবো। কারণ হচ্ছে কি টি আমার কনস্ট্যান্ট আইসোথার্মালের জন্য, ভি কিউ আমার কনস্ট্যান্ট অ্যাডিয়াবেটিকের জন্য। সো এটাই এখন আমি একটা টি আর কিউ দিয়ে আরেকটা গ্রাফ আঁকবো। আচ্ছা ফার্স্টে যখন আমি বলছি কি 4 থেকে 1, এখানে আমার কি কনস্ট্যান্ট টি, এখানে আবার কিউ কনস্ট্যান্ট, এখানে আবার টি কনস্ট্যান্ট, এখানে আবার কিউ কনস্ট্যান্ট, তাই না? সো হচ্ছে ফার্স্টে হচ্ছে আমার টি কনস্ট্যান্ট। এই যে এই প্রসেসটার জন্য গ্রাফুলার লাইন হবে হচ্ছে আমার এটা টি কনস্ট্যান্ট। গ্রাফটা বোঝা যাচ্ছে? টি কনস্ট্যান্ট এই লাইনের জন্য সবগুলাতে যেটা আমি টেম্প এখানে দিয়েছি, এই লাইনের সবগুলাতে টেম্পারেচারের ভ্যালু একই। তারপর হচ্ছে আমার অ্যাডিয়াবেটিক এই 1 থেকে 2 তে কিউ কনস্ট্যান্ট হবে, কনস্ট্যান্ট এই লাইনের সবগুলাতে কিউ কনস্ট্যান্ট, আবার টি কনস্ট্যান্ট, আবার কিউ কনস্ট্যান্ট। কারো কোনো কনফিউশন আছে কিনা আমাকে বলুন। এটা আমি পরীক্ষায় দিয়েছি এই দুইটা গ্রাফ, দুইটা গ্রাফ বুঝি নাই এমন কেউ আছে? কোয়েশ্চেন আসবে হচ্ছে হলো স্কেচ দ্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ কার্নোট সাইকেল। তখন তোমরা কি লিখবা, কার্নোট সাইকেল কম্বাইন্স অফ দিস 4 থার্মোডাইনামিক প্রসেসের নামগুলো লিখবা। তারপর হচ্ছে এই গ্রাফটা আঁকবা ফার্স্টে পি আর ভি দিয়ে, তারপর হচ্ছে কিউ আর টি দিয়ে। এই প্রসেসের নামগুলো লিখলে কিন্তু তোমার গ্রাফটা আঁকতে সোজা হবে। যখন তুমি আইসোথার্মালের কথা আসবে তখন তোমার মনে থাকবে টি কনস্ট্যান্ট, মানে এই যে এখানে আমার টি কনস্ট্যান্ট। যখন আমার অ্যাডিয়াবেটিকের কথা আসবে কিউ কনস্ট্যান্ট, কিউ কনস্ট্যান্ট এই যে দেখো উপরে উঠতেছে, উপরে উঠতেছে। তারপর হচ্ছে আমার আবার টি কনস্ট্যান্ট এই যে টি কিউ। বুঝে গেছে? ওকে আচ্ছা তারপরের স্লাইডে দেখো, এটা কয় নাম্বার স্লাইড, 29 নাম্বার স্লাইডে একটা ছোট ম্যাথ আছে। ম্যাথটা কি, ম্যাথটা এরকম যে একজন ইনভেন্টর, ম্যাথের কোশ্চেনটা অনেক বড়, একটা জিনিস মনে রাখো যে কোশ্চেন বড় থাকে তার অ্যানসার কি ছোট হয়। এই কোশ্চেনে দেয়া আছে কি একজন ইনভেন্টর একটা ইঞ্জিন আবিষ্কার করছে এবং ইঞ্জিনটার ও ক্লেম করতেছে যে 1000 জুল যদি আমি ইনপুট দেই, ওয়ার্ক এই শক্তি ইনপুট দেই, আমার আউটপুট পাওয়া যাবে 410। হ্যাঁ ঠিক আছে। আবার এই একই সিস্টেমের আমার কি সিস্টেমটা আমার
মানে দুই সাইকেলটা দুইটা টেম্পারেচারের মধ্যে কাজ করে, একটা হচ্ছে 500 কেলভিন আর একটা হচ্ছে হলো 300 কেলভিন। এখন আমার কোশ্চেনটা হচ্ছে কি যে এই ইনভেন্টর যে ক্লেম করতেছে এই ক্লেমটা কি ঠিক আছে কিনা। আমি কোশ্চেনটা আবার বলি, একজন ইনভেন্টর একটা হিট ইঞ্জিন আবিষ্কার করছে, হিট ইঞ্জিনটার মধ্যে ও ক্লেম করতেছে যদি আমাকে 1000 জুল ইনপুট দেই, 1000 কিলোজুল ইনপুট দেই, ও আউটপুট দিবে 410 কিলোজুল, মানে আমার ইনপুট হবে 1000, আউটপুট হচ্ছে 410। আবার এই ইঞ্জিনটাই দুইটা টেম্পারেচারের মধ্যে কাজ করে, যখন আমরা ইনপুট দিই তখনকার টেম্পারেচার থাকে 500 আর যখন আউটপুট আসে তখনকার টেম্পারেচার থাকে 300 কেলভিন। এখন আমার কোশ্চেনটা হচ্ছে ইভালুয়েট দ্য ক্লেম, মানে হচ্ছে এই 410 ওর ক্লেম এফিশিয়েন্সি কি এটা না, ও ক্লেম করতেছে এটা বাই 1000 ইনটু 100, এখানে কত 41%। আমার প্রমাণ করতে হবে যে পরে যে 300 আর 500 যে এফিশিয়েন্সিটা সেটা এই 1000 এর এটার কাছাকাছি আসে কিনা। যদি 41 এর কাছাকাছি 40 42 এরকম আশেপাশে আসে, মানে 40 থেকে 45 এর মধ্যে আসে, তার মানে ওর এফিশিয়েন্সি ওর ক্লেমিংটা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এখন দেখো তারপরে আমার পরের লাইনটা কি ছিল যে the system undergoing the circle receives the heat transfer from hot gases at 500 Kelvin and discharges energy by heat transfer to 300 Kelvin, মানে 500 থেকে 300 তে ও ডিসচার্জ করে। হ্যাঁ আচ্ছা এখন হচ্ছে আমার ম্যাক্সিমাম পসিবল, এটা কি আমার ক্লেম এফিশিয়েন্সি, এটা তো লিখলাম না ক্লেম এফিশিয়েন্সি এটা। এখন আমার যে হিট ইঞ্জিনটা আছে ওর থার্মাল এফিশিয়েন্সি কত, থার্মাল এফিশিয়েন্সি হবে 1 মাইনাস এটার ইনপুট কত TL/TH, মানে T লোয়ার টেম্পারেচার বাই হাই টেম্পারেচার কত 1 মাইনাস কত হবে 300 দিয়ে 500 কে ভাগ দিলে কত হয় 3 5 0.4 মানে হচ্ছে 40%। মানে কি এই 41 এর কাছাকাছি 40 গেছে না, তার মানে ওর ক্লেমিংটা কারেক্ট, ঠিক আছে। তোমাদের আমি পরীক্ষা যেটা দিছি ওটা কিন্তু ওর কাছাকাছি নাও যেতে পারে, ঠিক আছে। তখন কি বলবো দিস ক্লেমিং ইজ রং, ঠিক আছে। পারা যাবে না, দুইটা সূত্র খালি মনে রাখো, এটা এভাবে থার্মাল এফিশিয়েন্সি এভাবে বের করব আর আমার মেইন যে এফিশিয়েন্সি সেটা হবে, ঠিক আছে। আচ্ছা এই সব এক একটা হবে, হ্যাঁ না 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 ওটা আঁকা লাগবে না, তাহলে এখানে যে পাওয়ার সাইকেল সব আছে 500 কেলভিন আর 300 কেলভিন 1000 কেলভিন, না এটা তো বোঝানোর জন্য আছে, এটা তোমাদের বোঝার জন্য আছে, ঠিক আছে। পারা গেল এই ম্যাথটা পর্যন্ত হচ্ছে আমার পরীক্ষার সিলেবাস। এর আগে ছোট দুইটা স্লাইড ছিল আর এটার এই পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা এখন এটার মধ্যে জাস্ট একটা জিনিস আমার স্লাইডে নাই, সেটা তোমরা নিজেরা লিখে নিবা, লিখে আমাকে একদম দেখাবা যে কি লিখছো। হয়েছে সবার? তোমাদের কাজ হচ্ছে একটা পার্থক্য যেটা আমি পরীক্ষায় দিয়েছি সেটা তোমরা নিজেরা লিখবে। সেটা কি অ্যাডিয়াবেটিক ভার্সেস আইসোথার্মাল, এই দুইটা প্রসেসের পার্থক্য তোমরা নিজেরা লিখে আমাকে দেখাই নিবা বা এটা এমনি গুগল করে পাওয়া যাবে, এটাও পরীক্ষা আসছে, ঠিক আছে। পারা যাবে টু দ্য পয়েন্ট দেবা, আউট ফল কথা লিখে আমার খাতা ভরাই দিলে আমি মার্কস কম পাই, এটা কিন্তু আমার সিস্টেম, যে উল্টা পাল্টা দিলে আমার মেসেজ স্টার্ট করে দিলে আমি নাম্বার কম পাই।
করাছিলাম তাই না থার্মোডাইনামিক্স তারপর হচ্ছে প্রসেস সাইকেল এগুলো ডেফিনিশন ছিল স্লাইডগুলো খুলো আচ্ছা পার্থক্য কি কি দেখবে সেটা বলে দেই আমি ওপেন ক্লোজড আইসোলেটেড আর এটা কিন্তু বললাম এই যে অ্যাডাবিলিটি আর হচ্ছে আইসোথার্মাল আচ্ছা গ্রাফ হচ্ছে বলো ওই যে আইসোথার্মাল রেগুলার গ্রাফ কার্নোট সাইকেলের গ্রাফ কার্নোট থিওরেম আছে বলো এটাও দেখে নিন এটা পার্টটা কার্নোট থিওরেম থার্মোডাইনামিক্সের তিনটা সূত্র তিনটা না অ্যাকচুয়ালি থার্মোডাইনামিক্সের চারটা সূত্র হ্যাঁ জিরো সহ জিরো ফার্স্ট সেকেন্ড থার্ড ঠিক আছে তারপর হচ্ছে বলো ওই যে ফোর্সেস গুলোর ডেফিনিশন আর হচ্ছে ম্যাথস যেগুলো করাচ্ছে ওকে স্লাইডে যা আছে এগুলো বেশি ইম্পর্টেন্স দিয়ে দিয়েছে এগুলো দেখি অনেক 15-20 মার্কস কম ওকে কারো কোনো আর কনফিউশন আছে বুঝি নাই বা পারি না এমন কিছু স্লাইডে কি ভার্সিটি নামে মিষ্টি দিচ্ছে কোন ইউনিভার্সিটি এটা হ্যাঁ এটা পাওয়া হ্যাঁ এই স্লাইডে ভার্সিটি নাম প্রাইভেট প্রাইমেরি ইউনিভার্সিটি না এটা আমাদের বুটেক্স এর স্লাইড এটা আমার ফ্রেন্ডদের থেকে নিয়েছে প্রাইমেরি সাথে চেক করে নাম পাওয়া যাচ্ছে আমি যখন আপলোড করব আমার নাম পাওয়া যাবে ঠিক আছে আবার যাই যাই সব জায়গায় ছিল না প্রাইমেরি এর স্লাইড চুরি করে আমাদেরকে পড়ায় এটা আমাদের বুটেক্স এর সার্ভিস প্রসেস সাইকেল বলতে না এগুলো একদম প্রথম দিকে পড়ানো আমি সারা রাত রামায়ণ পড়ে বলবো না যে আমার সীতা কে রামের বাপ ও আচ্ছা আরেকটা হচ্ছে এনট্রপি এনথালপি এগুলো দেখো পড়াইছিলাম না এনথালপি এনট্রপি এগুলো দেখবা তারপর হচ্ছে হলো এই যে সিস্টেমের প্রপার্টি 8টা প্রপার্টি ছিল ওগুলো দেখো বিষয় এখন যারা আসছিলাম ক্ষুধা লাগছিল একটা ক্লাসের অবস্থা চলে গেছে আপনাদের ক্ষুধা লাগছিল ও কি 12 ব্যাচে আমার কোন ক্লাস করেছে আজকে ফার্স্ট ক্লাস না আগে কাজ করছি ও আগে কোন হার্টিন ব্যাচে মানুষজন কম আজকে হার্টিন ব্যাচে কয়জন আসছে একজন দুইজন তিনজন আসছে হার্টিনে
এগুলো তেরো আছে। ও আচ্ছা। থার্টিনের সবাই হাত তোলো না। ও আচ্ছা, ও তো 30 13 দিন। 10 আর 12 এর 12 হাত তোলো। ঠিক। দেখো আর কার কোনো কিছুতে করার কোনো সমস্যা আছে কিনা বলো। আচ্ছা, আর অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। এই আপনার আইডি কত? ডাবল 17 আর কোনো প্রবলেম আছে? ফার্স্ট এক্সাম যেহেতু আমার না কোশ্চেন কি ডান সাইডে রেকর্ডে ইকুয়াটাই না, ইকুয়াটার সাথে তো আর বাকিগুলো আছে, ম্যাথগুলো তো আছে। মোটামুটি যে 3টা স্লাইড দিছি ও 3টা স্লাইডে থাকবে। চেক করে নিয়ে নিচে সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছি, দেখে নিন, চেক করে কত কত 46 ঠিক আছে 184 এত 46 119 তারপরে হাইট আছে আমাদের কত 119 আগে ক্লাস অ্যাটেন্ডেন্স লাগবে ওটা লাগবে না ক্লাসে গ্রুপে চলে যাচ্ছি না ওটা ওটা 110 তারপরে দিছি তো বিদায় কত 110 মিনিট 84 নেই আমরা ঠিক পান আগে বাকি প্রত্যেকটা কোশ্চেনে কি ম্যাথ থাকবে পুরো এটা চারটার মধ্যে 3টা বা 2টা ম্যাথ থাকবে। আচ্ছা, আমার পরীক্ষা কয়টায়? 9টা থেকে 10টা না? টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট এন্ড ফান্ডামেন্টালস অফ মেকানিক্যাল একসাথে ওটা পরীক্ষা। হ্যাঁ হ্যাঁ, আমার সব পরীক্ষা সকালে দিয়ে রাখছে প্রথম দিনই। তোমাদের প্রথম দিন কয়টা পরীক্ষা? দুইটা ম্যামের ইপিসি আমাদের ইসে বিজনেস কমিউনিকেশন কমিউনিকেশন আর আপনার